ছোটবেলায় আমি তো একটু দুষ্টু ছিলাম। সবাই বলতো ভীষণ দুষ্টু, এক দণ্ড স্থির হয়ে বসতে জানে না। আমার মা বলতেন ওইটাকে নিয়েই হয়েছে আমার ভীষণ জ্বালা। সারাদিন একটুও শান্তি নেই। আমি লক্ষ্মী হওয়ার চেষ্টা যে করতুম না তা নয়, বইপত্র নিয়ে বসতুম, দু এক পাতা হাতের লেখা করতে না করতেই মাথাটা কেমন যেন হয়ে যেত। নীল আকাশে নীলুর ঘুড়ি লাট খাচ্ছে, পাশের মাঠে প্রতাপ আর গোপাল ডাঙ্গুলি খেলছে। মাথার আর কি দোষ। আমরা তখন খুব একটা পুরনো বাড়িতে থাকতুম। বাড়িটার দুটো মহল ছিল, বারমহল আর অন্দরমহল। অনেক ঘর, চওড়া টানা টানা বারান্দা। তিনতলার ছাদটা ছিল বিশাল বড়। ইচ্ছে করলে ফুটবল খেলা যেত। সেখানে পাশাপাশি দুটো ঘর ছিল। কেউ একটু নির্জনে থাকতে চাইলে থাকতে পারত। একটা ঘরে থাকতো আমার দিদির যত খেলনা, বড় পুতুল, ছোট পুতুল। দিদির বন্ধুরা বিকেলে এসে খেলা করত। আমি মাঝে মাঝে এসে দুষ্টুমি করতুম। দিদি তখন তার বন্ধুদের বলতো, দেখ ভাই কি বানর ছেলে। দিদি আমাকে বানর বললে আমার খুব ভালো লাগতো। আমি দুষ্টুমি করলেও দিদিরও খুব ভালো লাগতো মনে হয়। মাঝে মাঝে প্রবল লড়াই হতো। তখন দিদি বলতো, দেখবি যখন কোথাও চলে যাব তখন বুঝবি ঠেলা, কে তোকে গরমের ছুটিতে আচার তৈরি করে খাওয়াবে দেখব। রোজ রাত্রিরে একটা কুরুক্ষেত্র কাণ্ড হবেই। বাবা অফিস থেকে এসে আমাকে পড়াতে বসবেন। সারাদিনের লাফালাফিতে ঘুমে আমার চোখ ঢুলে আসবে। জানা জিনিসও ভুল করব। বাবা পরপর যোগ করতে দেবেন, একটাও আমি ঠিক করে হবে না। উইক বানানটা ভুল হবেই হবে। সপ্তাহটা দুর্বল হবে, দুর্বলটা সপ্তাহ। মা বাবাকে ডেকে বলবেন, সারাটা দুপুর তুমি কি করো, ছেলেটাকে একটু দেখতে পারো না? মা তখন ফিরিস্তি দিয়ে বলবেন, ছেলে এই করেছে ওই করেছে। বাবা গম্ভীর মুখে উঠে গিয়ে লম্বা বারান্দায় পায়চারি করবেন আর আক্ষেপ করবেন, না হলো না, কিছুই হলো না, ফেলিওর ফেলিওর। রাতে খেতে বসে বাবা বলবেন, কালিয়া পোলাও এ সমস্ত খেয়ে কি হবে, ছেলেটাই যার মানুষ হলো না। এত কাণ্ডতেও আমার কিছু হবে না, ঘুমিয়ে পড়ব। দিদি এক সময় এসে আস্তে আস্তে ডেকে বলবে, চল খাবি চল, কাল থেকে একটু ভালো করে পড়বি, তোকে বকলে আমারও তো খুব খারাপ লাগে। কোনো কোনো দিন দিদি আমাকে খাইয়ে দেয়। এভাবেই চলতে চলতে গরমের ছুটি পড়ে গেল। একদিন দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে, আমিও মায়ের পাশে ঘুমাচ্ছিলাম। দিদি কয়েকদিনের জন্য মামার বাড়ি গেছে। শুয়ে থাকতে থাকতে উঠে পড়লুম। ঘুমিয়ে সময় নষ্ট করা উচিত না। মা যে ঘরে, তার পাশে ঘরে একটা টেনিস বল নিয়ে কেরামতি করছি। এখন থেকে প্র্যাকটিস না করলে বড় হয়ে পেলের মতো খেলোয়াড় হব কি করে? বাবাই তো বলেছেন, সাধনাতেই সিদ্ধি। প্রথমে সব কিছুই বেশ সাবধানে চলছিল। হঠাৎ ভীষণ উত্তেজিত হয়ে মারলুম এক শট। বাবার বইয়ের আলমারির সব কাচ ভেঙে চুরমার হয়ে গেল। পাশের ঘর থেকে মা দৌড়ে এলেন। দমাদ্দম মারাটাই আমাকে উচিত ছিল, কিন্তু বাবা বলেছেন, একদম গায়ে হাত তুলবে না, ভয় ভেঙে যাবে, অন্য শাস্তি দেবে। মা আমাকে টানতে টানতে ছাদের ঘরের দিকে নিয়ে গিয়ে বন্দি করে দিলেন। থাকো এইখানে, বাবা এসে তোমার বিচার করবে, বড্ড বেড়েছ তুমি, নির্জল উপবাস। চারপাশে খা খা করছে রোদ। দুপুরের নীল আকাশে গোটাকতক চিল উড়ছে। জানলার ধারে বসে আমি মন খারাপ করে, বাবাকে আমিও ভীষণ ভালোবাসি, বাবার আলমারির সব কাচ ভেঙে ভেঙে গেল, খুব অন্যায় হলো, কবে যে আমি মানুষ হব, এইসব ভাবছি। ভীষণ গরম, একটু হাওয়া নেই, গাছের একটা পাতাও নড়ছে না। শেষকালে মনে হয়
ঘুমিয়ে পড়েছিলুম। গায়ে কেউ হাত রাখল, ধর্মর করে উঠে বসলুম। সামনেই দাঁড়িয়ে আছেন বাবা। আকাশে তখনও শেষ বেলার রোদ। ভয়ে কুঁকড়ে গেলুম। বাবার মুখের দিকে তাকুলাম। হাসছেন। স্বপ্ন দেখছি না তো? দরজার দিকে তাকালুম, হাট খোলা। তখন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, বাবা, আজ আপনি এত তাড়াতাড়ি? কোনো উত্তর নেই। বাবা হাসছেন, কেবল হাসছেন। আমি বললুম, বাবা, আমি সব কাজ ভেঙে ফেলেছি বাবা, আমি খুব অন্যায় করেছি বাবা। বাবা তবু হাসছেন, মুখে এতটুকু রাগ নেই। আমি তখন প্রণাম করবার জন্য বাবার পা স্পর্শ করতে গেলুম। দেখি কেউ কোথাও নেই, ঘর ফাঁকা, দরজাটা হাট খোলা। খুব জোর হাওয়া ছেড়েছে গ্রীষ্মের বিকেলে। আমি ভয়ে কেমন যেন হয়ে গেলুম। স্বপ্ন দেখছি? নিশ্চয়ই স্বপ্ন। সাহস একটু ফিরে পেতেই এক ছুটে নিচে দেখি মা রান্নাঘরে ঘুগনি তৈরি করছেন। আমাকে দেখে অবাক হয়ে বললেন, কি করে এলি? কে তোকে দরজা খুলে দিল রে? বাবা ঘুগনি খেতে ভালোবাসেন, মা সেই জন্যই রান্না করছেন। কাঁচ ভাঙা নিয়ে ভীষণ কাণ্ডটা হয়ে যাওয়ার পরই ঘুগনি এসে অবস্থাটাকে সামাল দেবে। মাকে আমি সব কথা বললুম। তোর বাবা এসেছে? কোথায়? দরজা তো বাবাই খুলে দিলেন। সদরের দরজা তো আমি খুলে না দিলে আসবে কি করে? গোটা বাড়িটা সার্চ করা হলো। বাবার পড়ার ঘর, শোয়ার ঘর, ঠাকুর ঘর, বাথরুম, আলনাটা দেখা হলো, যেখানে বাবার অফিসের জামাকাপড় ছাড়া নেই। বাড়িতে ফিরে যা পরবেন সেগুলোও গোছানোই রয়েছে। আমরা তখন পাশের বাড়িতে গিয়ে বাবার অফিসে ফোন করলুম। অফিসের বড় কর্তার সঙ্গে মা কথা বললেন। জানা গেল বাবা অনেক আগেই সাইটে গেছেন। সাইট মানে উলুবেড়িয়া, যেখানে কোম্পানির নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে। মা খুব অনুরোধ করলেন, আপনি নিজে একটু খবর নিন, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ফোন নাম্বারটা তাকে দেওয়া হলো। টেলিফোনটাকে ঘিরে আমরা বসে আছি তো বসেই আছি। ওদিকে মায়ের ঘুগনি পুড়ে ছাই। 1 ঘন্টা পরে ফোন বাজলো। কনস্ট্রাকশন সাইটে একটা লোহার বিম ক্রেন ছিঁড়ে বাবার মাথায় পড়ে গেছে। তখন বেলা 3টে, 3:30 বাজে। আমি এমন বোকা ছিলুম, সেই খবরটা পেয়েই আমি নাকি মাকে বলেছিলাম, জানো, আমি কাঁচ ভেঙেছি বলে বাবা একটুও রাগ করেননি, শুধু হাসছিলেন। তখন আমার বয়স ছিল 8, আজ আমার বয়স 90। আমি আর কোনো দিন কিছু ভাঙিনি, না কাঁচ, না সম্পর্ক, না পরিবার, না জীবন। বাবার সেই হাসি হাসি মুখের হাসি যাতে কখনো মিলিয়ে না যায়, সেই চেষ্টাই আমি করেছি।